শুরু হচ্ছে আজকের গল্প গ্রন্থি রহস্য। গোদার মতো এমন সচ্চরিত্র এবং গম্ভীর প্রকৃতির বানর আমি আর দেখি নাই। ইহার একটা কারণ এই হইতে পারে যে গোদা বাংলাদেশের বানর নয়। শুনিয়াছি সুমাত্রা কি বর্ণীয় কে ওই রকম একটা দ্বীপ তাহার জন্মস্থান। গোদাকে বানর না বলিয়া অতি বানর বলা চলে, শুধু তাহার স্বভাব চরিত্রের জন্য নয়, তাহার চেহারাটাও সাধারণ বানরের তুলনায় প্রকাণ্ড। সোজা হইয়া দাঁড়াইলে তাহার খাড়াই 5 ফুটের কম হইত না। গায়ে জোরও ছিল অমানুষিক। 3 সুতের লোহার ছড় 2 হাতে বাঁকাইয়া 2 ভাঁজ করিয়া দিতে পারিত। কিন্তু গোদার গুণগ্রাম ব্যাখ্যা করিবার আগে তাহার মালিক শশধরবাবুর কথা বলা উচিত। শশধরবাবু সম্বন্ধে এমন অনেক কথা আমি জানি যাহা আর কেহ জানে না। 15 বছর ধরিয়া আমি তাহার পারিবারিক চিকিৎসক ছিলাম। পারিবারিক চিকিৎসক কথাটা বোধহয় ঠিক হইল না, কারণ শশধরবাবুর পরিবারের মধ্যে তিনি স্বয়ং এবং তাহার বানর গোদা ছাড়া আর কেহ ছিল না। শশধরবাবু আদেও দরিদ্র ছিলেন। তারপর 25 বছর বয়সে তিনি এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন যে 50 লক্ষ টাকা উপার্জন না করিয়া তিনি সংসার ধর্ম কিছুই করিবেন না। অতঃপর 30 বছর কাটিয়া গিয়াছে। শশধরবাবু নানাবিধ ব্যবসা করিয়া ধনী হইয়াছেন। কলিকাতার সবচেয়ে মূল্যবান পাড়ায় বাগান ঘেরা বাড়ি করিয়াছেন, কিন্তু বিবাহাদি করেন নাই। তিনি মিশুক এবং মিষ্টভাষী লোক, কিন্তু বাজারে তাহার দুর্নাম ছিল। পরদ্রব্য সম্বন্ধে তাহার নাকি তিলমাত্র বিবেক বুদ্ধি নাই। তাহার সমধর্মী ব্যবসায়ীরা সকলেই তাহাকে ভয়ে ভক্তি করিত এবং আড়ালে শশধরবাবু না বলিয়া বিষধরবাবু বলিত। শশধরবাবুর বয়স এখন 55 বছর। বছর চারেক আগে তিনি কোথা হইতে গোদাকে আনিয়া বাড়িতে পুষিলেন। গোদা তখনও পূর্ণবয়স্ক হয় নাই, কিন্তু তাহার আকৃতি দেখিয়া পাড়া পড়শির তাক লাগিয়া গেল। তবু কেহই বিস্মিত হইল না। শশধরবাবুর মতো যাহাদের একক অবস্থা, তাহারা টিয়া পাখি পোষে, কুকুর বেড়াল পোষে, শশধরবাবু বানর পুষিয়াছেন। ইহাতে বিস্ময়ের কি আছে? ইহার মধ্যে যে বহু দূরদর্শী বিষয় বুদ্ধি থাকিতে পারে তাহা কাহারও মাথায় আসিল না। গোধা কিছুদিন শিকলে বাঁধা রহিল। তারপর শশধরবাবু তাহাকে ছাড়িয়া দিলেন। বাড়ির সর্বত্র তাহার গতিবিধি, কিন্তু সে কোনো প্রকার দৌরাত্ম্য করিল না। একটা কাঁচের গ্লাস পর্যন্ত ভাঙিল না। বাগানেও সে যথেচ্ছ ঘুরিয়া বেড়ায়, কিন্তু কখনো গাছের একটা পাতা ছেড়ে না। বানরের এইরূপ আদর্শ চরিত্র দেখিয়া সকলেই মুগ্ধ। ক্রমে শশধরবাবু তাহাকে এ বাড়ি ও বাড়ি যাতায়াত করিতে শিখাইলেন। আমাকে ডাকিবার প্রয়োজন হইলে গোদার হাতে চিঠি দিয়া আমার কাছে পাঠাইতেন। গোদা আসিয়া দ্বারের কড়া নাড়িত। দ্বার খুলিলে চাকরের হাতে চিঠি দিয়া গম্ভীর মুখে বেঞ্চিতে বসিয়া থাকিত। তারপর চিঠির উত্তর লইয়া মন্দমন্থর পদে ফিরিয়া যাইত। গোদার কার্যকলাপ প্রথমটা পাড়ায় খুবই উত্তেজনা সৃষ্টি করিয়াছিল, কিন্তু ক্রমে তাহা সহিয়া গেল। গোদা পরিচিত 10 জনের একজন হইয়াও দাঁড়াইল। এইভাবে দিন কাটিতেছে।
শশধরবাবু একদিন সন্ধ্যাবেলায় আমাকে ডাকিয়া পাঠাইলেন। গোদা চিঠি লইয়া আসিয়াছিল, তাহার কাঁধে হাত রাখিয়া রাস্তায় বাহির হইলাম। শশধরবাবুর বাড়ি আমার বাড়ি হইতে মিনিট 5 পথ। শশধরবাবু একাকী ড্রয়িং রুমে আমার জন্য অপেক্ষা করিতেছিলেন। আমরা প্রবেশ করিলে বলিলেন, এই যে ডাক্তার, এসো। গোদা, তুই ওই কোণের চেয়ারে বস গিয়ে। গোদা মুখে অমায়িক গাম্ভীর্য লইয়া কোণের চেয়ারে বসিল। শশধরবাবু তখন সোফায় আমার পাশে উপবিষ্ট হইলেন। লক্ষ্য করিলাম তাহার মুখে চোখে একটা চাপা উত্তেজনা। 55 বছরের শুষ্ক শরীরেও যেন এই উত্তেজনার আমেজ লাগিয়াছে। তিনি গলায় গিটারি দিয়া একটু হাসিলেন, বলিলেন, একটা সুখবর আছে। আজ থেকে কাজকর্ম ছেড়ে দিলাম, এবার সংসার ধর্ম করব। বুঝিলাম এতদিনে তাহার জীবনব্রত উদযাপিত হইয়াছে। তিনি 50 লক্ষ টাকা রোজগার করিয়াছেন। আমি তাহার মুখের পানে চাহিলাম। শীর্ণ গাল বসা মুখ, চোখের কোণে চামড়া কুঞ্চিত হইয়াছে, মাথার কাঁচা পাকা চুলগুলো সংখ্যালঘু মস্তকের লজ্জা নিবারণ করিতে পারিতেছে না। ঝুনা চেহারা। কাজকর্ম হইতে অবসর লইবার উপযুক্ত সময় বটে, কিন্তু সংসার ধর্ম। জীবনের 3 ভাগ ব্যবসা বাণিজ্যে কাটাইয়া এই শরীরে নতুন করিয়া সংসার পাতা চলে কি? মুখে মামুলি অভিনন্দন জানাইয়া বলিলাম, তা বেশ তো, ভালোই। আপনার এত টাকা ভোগ করবার লোক চাইতো। তিনি বলিলেন, শুধু তাই নয়, নিজেরও তো ভোগ করা চাই। তোমাকে ডেকেছি আমার শরীরটা ভালো করে পরীক্ষা করবে। শরীর অবশ্য ভালোই আছে, তুমি তো জানোই, রোগ টোগ আমার কিছু নেই। তবে তাহার মনের কথা বুঝিলাম। পরীক্ষা করিয়া দেখা গেল শরীরে ব্যাধি কিছু নাই বটে, কিন্তু সর্বাঙ্গীন ক্ষয়িষ্ণুতা দেখা দিয়েছে। এ বয়সে তাহা অস্বাভাবিক নয়। কাশিয়া বলিলাম, হ্যাঁ, তা শরীর তো বেশ ভালোই, তবে সংসার ধর্ম করার দখলও তো আছে, আপনার অভ্যেস নেই। শশধরবাবু বলিলেন, তোমার কথা বুঝেছি, আমি এর জন্য তৈরি ছিলাম। তবে শোনো, আমি মতলব করেছি, ভিয়েনায় যাব। ভিয়েনা? হ্যাঁ, ভরনফ চিকিৎসার কথা জানো তো? ভরনফ চিকিৎসা? ও, আমার সন্দেহ ছিল, তাই গোদাকে পুষেছি। ওকে সঙ্গে নিয়ে যাব, সস্তায় ভালো জিনিস হবে, বুঝেছ? চোখের ঠুলি খসিয়া পড়িল। শশধরবাবু প্রকৃতির নিকট পরাজিত হইবেন না, তাই 4 বছর ধরিয়া গোদাকে পুষিতেছেন। এখন ভিয়েনায় গিয়া গোদার গ্ল্যান্ড নিজের দেহে কলম লাগাইবেন। গোদার যৌবন আত্মসাৎ করিয়া নিজে যুবক হইবেন। তাহার বৈষয়িক দূরদর্শিতা দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম। শশধরবাবু ডাকিলেন, গোদা, এদিকে আয়। গোদা তৎক্ষণাৎ পাশে আসিয়া দাঁড়াইল। তিনি তাহার কাঁধে হাত রাখিয়া আমার পানে চাহিয়া হাসিলেন, বলিলেন, কেমন হবে মনে হয়? আমি ডাক্তার, গ্রন্থি বদল বিজ্ঞানসম্মত চিকিৎসা, সুতরাং সায় দিতে হইল। গোদাকে লক্ষ্য করিলাম, সে সপ্রসন্নভাবে আমাদের মুখের পানে চাহিতেছে।
যেন আমাদের আলোচনার মর্মানুসন্ধান করিবার চেষ্টা করিতেছে। কিন্তু সে বানর আমাদের কুটিল অভিসন্ধি বুঝিল না। নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, গোদা কিন্তু বাঁচবে না। তখনই মরবে না বটে, কিন্তু 2-4 মাসে শুকিয়ে মরে যাবে। শশধরবাবু বলিলেন, সে কথাও ভেবেছি। আমার গ্ল্যান্ড তো ফেলাই যেত, ওর গায়ে বসিয়ে দেব, তাতে কিছুদিন টিকবে। হয়তো টিকবে, এবং মানুষের গ্রন্থি বানরের গায়ে বসাইলে কিরূপ ফল হয় তারও একটা পরীক্ষা হইবে। পরীক্ষার ফল যে কিরূপ অদ্ভুত দাঁড়াইবে তাহা তখনও জানিতাম না। শশধরবাবুকে নমস্কার করিয়া এবং গোদার সঙ্গে শেক হ্যান্ড করিয়া চলিয়া আসিলাম। তারপর শশধরবাবু গোদাকে লইয়া ভিয়েনা গেলেন এবং মাস কয়েক পরে ফিরিয়া আসিলেন। দেখা করিতে গেলাম। ফটকের কাছে গোদা বসিয়া আছে। তাহার চেহারার কোনো তারতম্য দেখিলাম না, মুখ তেমনই গম্ভীর। আমার পানে কপিশ পিঙ্গল চোখ তুলিয়া একবার চাহিল। মনে হইল তাহার চোখে একটা প্রচ্ছন্ন বিদ্রূপ ঝিলিক মারিয়া উঠিল। বাড়ির বারান্দায় শশধরবাবু ছিলেন। চেহারার সত্যিই উন্নতি হইয়াছে। বয়স 10 বছর কম বলিয়া মনে হয়। আমি সহাস্যে বলিলাম, হেই যে দিব্যি উন্নতি হয়েছে দেখছি। অতঃপর তিনি যেরূপ ব্যবহার করিলেন তাহাতে স্তম্ভিত হইয়া গেলাম। তিনি আরক্ত নয়নে বলিলেন, উন্নতি হয়েছে? তুমি আমার সর্বনাশ করেছ। তুমি যদি মানা করতে তাহলে এ কাজ আমি করতাম না। যাও, বেরো। আর যদি আমার বাড়িতে পা দাও, মার খেতে হবে, বলিয়া ফটকের দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। হতভম্ব হইয়া ফিরিয়া আসিলাম। মাথার মধ্যে এক ঝাঁক দুশ্চিন্তা তাল পাকাইতে লাগিল। এ কি অভাবনীয় পরিবর্তন! শশধরবাবু হাসি মুখে মানুষের গলায় ছুরি দিতে পারেন, কিন্তু কটু কথা বলিতে আজ পর্যন্ত তাহাকে কেহ শোনে নাই। তবে কি হিতে বিপরীত হইয়াছে? গোদার তেজালো গ্রন্থি শশধরবাবুর বুড়ো শরীরে প্রবেশ করিয়া সমস্ত ওলট পালট করিয়া দিয়াছে। কোন দিক হইতে তাহার সর্বনাশ হইয়াছে? এই ঘটনার কয়েকদিন পর হইতে পাড়ায় অদ্ভুত ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। একদিন সকালবেলা আমার ডিসপেন্সারিতে গিয়ে দেখি রাত্রে জানালা ভাঙিয়া কেহ ঘরে ঢুকিয়াছিল। ঔষধের শিশি বোতল সমস্ত ভাঙিয়া তছনছ করিয়া দিয়াছে। প্রায় 5,000 টাকার ঔষধাদি ছিল। এমন অর্থহীন ধ্বংসলীলায় কাহার কি লাভ? শশধরবাবুর ওপর ঘোর সন্দেহ হইল। তিনি আমার ওপর চটিয়াছেন, তার উপর বানরের গ্রন্থি তাহার শরীরে আছে। হয়তো এই সর্বনাশের কথাই তিনি বলিয়াছিলেন। বানরের গ্রন্থি তাহার স্বভাবকে বানরের ন্যায় কলিয়া তুলিয়াছেন। তারপর আরও কয়েকটা বাড়িতে উপর্যুপরি অনুরূপ ব্যাপার ঘটিয়া গেল। অজ্ঞাত চোর রাত্রিকালে জানালা ভাঙিয়া বাড়িতে প্রবেশ করে এবং জিনিসপত্র ভাঙিয়া চুরিয়া লইয়া যায়। কখনো সোনা রূপার দ্রব্য চুরি করিয়া লইয়া যায়। পাড়ায় হইচই পড়িয়া গেল। পুলিশে খবর দেওয়া হইল। পাড়ার ছেলেরা লাঠি সোঁটা লইয়া রাত্রে পাহারা দিতে লাগিল। ইহা যে শশধরবাবুর কীর্তি তাহা আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল। কিন্তু এ কথা কাহাকেও বলিবার নয়।
বলিলে কেহ বিশ্বাস করিবে না। উপরন্তু শশধর বাবু হয়তো মানহানির মোকদ্দমা করিবেন। আরও কয়েকদিন কাটিল। তারপর হঠাৎ একদিন চোর ধরা পড়িয়া গেল। বিস্ময়ের উপর বিস্ময়। চোর শশধর বাবু নয়, গোদা। আমাদের নিরীহ শান্তশিষ্ট গোদা, যে গোদা বিনা অনুমতিতে গাছের একটা পাতা পর্যন্ত ছিঁড়িত না, সে এই কাণ্ড করিয়া বেড়াইতেছে। আমার হিসাবের গোড়াতেই গলদ ছিল। বুঝিলাম গোদার নিষ্পাপ শরীরে শশধরবাবুর দুষ্ট গ্রন্থি প্রবেশ করিয়া এই অনর্থ ঘটাইয়াছে। গোদাকে দুর্জয় চোর করিয়া তুলিয়াছে। গোদা বানর, তাই এত শীঘ্র ধরা পড়িয়া গেল। শশধরবাবু 30 বছরেও ধরা পড়েন নাই। শশধরবাবু যে আমার উপর চটিয়াছিলেন, তাহার প্রকৃত কারণ বুঝিতেও বাকি রহিল না। তিনি বৃদ্ধ বয়সে জীবন সম্ভোগ করিতে চলিয়াছিলেন, কিন্তু গোদার শুদ্ধ সাত্ত্বিক গ্রন্থি তাহার দেহে প্রবিষ্ট হইয়া উল্টো ফল দিতে আরম্ভ করিয়াছিল। আশাহত শশধরবাবুর সমস্ত আক্রোশ আমার উপর পড়িয়াছিল, কিন্তু এখন বোধ হয় আমার ওপর আর তাহার আক্রোশ নাই। যত দিন যাইতেছে ততই তাহার আধ্যাত্মিক উন্নতি হইতেছে। তিনি নাকি বিবাহ করিবেন না, সংসার ধর্মের সংকল্প ত্যাগ করিয়াছেন। শুনিতেছি তিনি যোগ অভ্যাস আরম্ভ করিয়াছেন। শীঘ্রই শ্রীমৎ হনুমান দাস বাবাজি নামক সাধুর নিকট মন্ত্র দীক্ষা করিবেন। গোদার জন্য কিন্তু বড় দুঃখ হয়। পুলিশ তাহাকে ধরিয়া লইয়া গিয়া লোহার খাঁচায় পুরিয়া রাখিয়া আছে। আর শশধরবাবু তাহার গ্রন্থি চুরি করিয়া ব্রহ্মলাভ করিবেন। এর চেয়ে অবিচার আর কি হইতে পারে? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল অল কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার করা প্রচেষ্টা আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।